নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন স্বাদের ঢেঁকি শাকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে অনেক ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সবার জন্য আছে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক আর কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রিপশনের জন্য অনুরোধ রাখছি। দেখুন, এখানে ফ্রেশ ঢেঁকির শাক নিয়ে নিয়েছি। আমরা এই অঞ্চলে এটাকে পালই শাকও বলে থাকি। এখানে 3 আটি ঢেঁকির শাক নিয়েছি। এই শাকটা সাধারণত আমাদের এই অঞ্চলে আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের প্রায় প্রতিটা রাজ্যেই এই শাকটা পাওয়া যায়। শাকগুলা এইভাবে আটি থেকে আলাদা করে নিচ্ছি। এই শাক বেছে নেওয়ারও একটা ট্রিক আছে। একটা বড় গামলাতে নিয়ে নিয়েছি। দেখুন, শাকের একদম নিচের থেকে কচি থাকে শাকটা, আবার কোনোটা ডাঁটা ঠিক মিডিলেও শক্ত থাকে। দেখুন, এই ডাঁটাটা যেরকম মিডিলটাতেও শক্ত, ওই জন্য শাকটাকে খুব ভালো করে বেছে নিতে লাগে। শাকের শক্ত ডাঁটাটা শাকের মধ্যে পড়লে ভালো লাগে না খেতে। ভালো করে সব শাক এইভাবে আমি একটা একটা করে বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে। এইবার খুব ভালো করে 5-6 বার জলে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়। ধুলোবালি, পোকামাকড় শাকে থাকে, আমরা জানি। খুব ভালো করে শাকটা ধুয়ে নিলাম। এইবার শাকটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে। এই শাকটা কিন্তু দারুণ গুণাগুণ সম্পন্ন, এতে প্রচুর আয়রন আছে। এইখানে দেখুন 1 বাটি মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়েছি, 1 কাপের মতো জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারের। একটা হুইসেল দিয়ে দিয়েছে, ঠান্ডা হোক। এদিকে আমি একটা লম্বা বেগুনকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে বেগুনগুলা হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই শাকটা আমরা নানাভাবে করে থাকি, আজকে যেইভাবে করছি এটা দারুণ কিন্তু খেতে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। বেগুন ভাজার কড়াইতেই কড়াইটা একটু ধুয়ে আবারও 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কালো জিরা 1/2 চামচ দিয়েছি। একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এবার শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইবার স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিয়েছি। ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 2টা টমেটো রাফলি কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এইবার শাকটাকে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কয়েকটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি, আবারও ঢেকে দিলাম আরও 5 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে খুব ভালো করে রান্না করে নিতে লাগবে, যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। শাকটা হয়ে এসছে। এইবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দেখুন, ডালটা একদম মাখা মাখা এইরকমই থাকবে। একদম সহজ রান্না, কিন্তু দারুণ খেতে। রান্নাটা পুরো হয়ে এসছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। এইবার ভেজে রাখা বেগুন থেকে অল্প একটুখানি বেগুন মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটা পাত্রে নামিয়ে নিয়ে উপর থেকে বেগুন ভাজাগুলা সাজিয়ে দিলাম। এই পুষ্টিকর শাকের রেসিপিটা
আশা করি আপনাদের ভালো লেগেছে। এর পুষ্টিগুণ সত্যি বলে শেষ করা যাবে না। শাক তো আমরা জানি সবসময় চোখের জন্য ভালো। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এই শাকটা গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আবারও একটা নতুন ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।